শ্রীমান মহাপ্রভুর কৃপায় নিতাই চরে করুণায় আমরা একটি অমূল্য বস্তুকে আমরা ভাগ করে নিতে শিখেছি। কেউ বলতে পারেন ভক্তি, কেউ বলতে পারেন প্রেমের সার, ভাব ভাবের সার, মহাভাব মহাভাব সর্বভাব। শ্রী রাধা ঠাকুরানী, শ্রী রাধা ঠাকুরানীর কথা, রাধা ঠাকুরানীর ভাব যেভাবেই হোক, মহাভাব স্বরূপা লাদিনী শক্তির ভাব হোক, যে কোনো ভাব আমরা আস্বাদন করার জন্য সৌভাগ্য লাভ করেছি। সেটা গৌর হরির করুণা, নিতাই যাদের করুণা। এই বিস্তৃত ভাবে তিনি যদি দান না করতেন তাহলে আমরা পেতাম না। ভগবান সর্বতভাবেই করুণাময়। ব্রহ্মের মধ্যে দুটি গুণ বিরাজ করে, দুটো বিরোধী গুণ বিরাজ করে। দুটি বিরোধী গুণ কি? ভগবান তো ব্রহ্ম, তো তার মধ্যে দুটি বিরোধী গুণ কি বলে? একটি বিরোধী গুণ হচ্ছে করুণা, অর্থাৎ দয়া মায়া করুণা স্নেহ ক্ষমা। আরেকটি গুণ কি? আরেকটি গুণ হচ্ছে বিরুদ্ধ আবাস, অর্থাৎ দমন করা, নিগ্রহ করা, অর্থাৎ একদিকে অনুগ্রহ আরেকদিকে নিগ্রহ। এই দুটি গুণ ভগবানের মধ্যে থাকে। ভগবানকে উভকামী বলা চলে। কেন ভগবানকে এই কথা কেন বলছেন? বলে ভগবান একাধারে পুরুষও হতে পারেন, ভগবান একাধারে নারীও হতে পারেন। এই ভগবানকে যদি বলা হয় ভগবান পুরুষ, পরম পুরুষ, ইহাও যেমন সত্য, ভগবান নারী, ইহাও তেমন সত্য। যদি বলেন যে গোবিন্দ পুরুষ, গোবিন্দ যদি পুরুষ হয়ে থাকেন, আপনারা দেখবেন পুরুষ তো বটেই, গোবিন্দের এমন কি বস্তু আছে যে স্ত্রীরা ধারণ করে না? কোন পুরুষকে দেখেছেন যে এইরকম অলঙ্কার আদি ধারণ করতে? স্ত্রীরা যে অলঙ্কার আদি পর্যন্ত ধারণ করার সময় পায় না বা জানে না, ভাবে অতি শৃঙ্গার হয়ে গেল, মানে অতি কিছু সাজা হয়ে গেল। সেই বস্তু গোবিন্দ ধারণ করে। গোবিন্দ কি? বরহা পীরম নটবর প্রভু করণয় কর্ণিকারম। সে যেমন বিভ্রত ভাষ কনক কবি সংশ্রী এক জায়গায় গেল, আবার বরহা প্রিয়ম মৃগমদ তিলকম কুণ্ডলা। ভগবান একাধারে দুটি গুণযুক্ত, বিপরীত দুটি গুণযুক্তের সঙ্গে সমাহিত। কথা না যদি স্থির হয়ে শোনেন তাহলে এই জিনিসগুলো জানতেও পারবেন না, বুঝতে পারবেন না। প্রশ্ন করবেন যারা আমাদের মতো অর্ধ শিক্ষিত, অর্ধমূর্খ, ভগবান সম্বন্ধে অবগত, ব্রহ্মা নারদ আদি সনক আদি তারা অবগত হতে পারছেন না, মহাদেব অবগত হতে পারছেন না, তো আমরা তো কোন ছাড়? তবু আমরা অনেকে মনে করে থাকি যে আমরা কৃষ্ণ বেত্তা, আমরা কৃষ্ণবিদ, অর্থাৎ ভগবত সম্বন্ধে আমরা জানি, কিন্তু জানা খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র। আপনি একটা হিমালয় পর্বতকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, একটা হিমালয় পর্বতের পরিধি কত, আয়তন কত, উচ্চতা কত, আমাদের চোখ কতদূর দৃষ্টি যায়, কতটুকু দেখতে পারি, আর সেই দেখে ধারণা কতটুকু করতে পারি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি সৃষ্টি করেছেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তার সম্বন্ধে আমরা ধারণা, মানে তাকে ধারণ করব তবে তো ধারণা করব। তাকে হৃদয়ে ধারণ, তিনি যদি বিরাট বিভু হন, বিভুকে ধারণ করতে গেলে আমার হৃদয় তো অনু, অর্থাৎ অনু চৈতন্য, আমি তো অনু, আমার হৃদয়টাতে ছোট্ট, আমি বিভু এত বড় জিনিস। এখন এই যে ফল আমানি হয়েছে, এই ফলটার জন্য বা এই যে সামগ্রী রয়েছে, এই সামগ্রীর জন্য যদি ছোট বাটি দেওয়া হতো তাহলে এই ফলগুলো মাটিতে পড়ে যেত, ওটা ধারণ হতো না, তার ধারণা হলো না। তো ভগবান হচ্ছেন, তার আয়তন পরিমাণ হচ্ছে বিশাল, আর আমার হৃদয়টা হচ্ছে এতটুকু। সেই হৃদয়ের মধ্যে আমার অত বড় ভগবান ঢুকবেন কি করে? তা আমি এবার ধ্যান ধারণা করবো কি করে? ভগবান হচ্ছে মহতমহিয়ান, অনরণীয়ান। তিনি যেমন, তুমি যদি বিশাল হও ভগবান বিশাল হবেন,
তুমি যদি ক্ষুদ্র হও, তোমার ক্ষুদ্রের থেকেও ক্ষুদ্র, অণুর থেকেও পরমাণু, তার থেকেও ক্ষুদ্র ভগবান হয়ে যেতে পারেন। তাই তিনি বিরাট হয়েও তিনি ক্ষুদ্রের মধ্যে সমাহিত হতে পারেন। তিনি বিশাল, কিন্তু ক্ষুদ্র পাত্রের মধ্যে তিনি নিজেকে সমাহিত করতে পারেন। আবার তিনি ক্ষুদ্র হয়েও এক বিশাল জায়গায় ভালোভাবে পুরোপুরি আয়তন নিয়ে তিনি সমাহিত করে হতে পারেন। একটা জিলিপি নিয়ে একটা গামলা তো হয় না, কিন্তু ভগবান হতে পারে। ভগবান একাই সব হতে পারে, ইচ্ছা মতো করতে পারে। তো সেই ভগবানের একাধারে অর্জুনকে দেখুন কত আদর করছে, গীতার বুঝিয়ে বুঝিয়ে কথা বলছে। আর অন্যান্যদের কি করছে? ধ্বংস করে দিচ্ছে। কাল, মহাকাল রূপে আমি প্রবৃত্ত হয়েছি, আমি সবাইকে গ্রাস করবো বলে। একজনকে ভালো করে সুন্দর করে বুঝাচ্ছেন, বুঝিয়ে বুঝিয়ে কথা বলছেন। অন্যজনের ক্ষেত্রে কি করছেন? একবারে একবারে তিনি তাদেরকে শেষ করে দুই ভাব একদিকে প্রকাশ পাচ্ছে, একদিকে কৃপা করুণা, আর একদিকে দণ্ড। দেখবেন ভগবানের যেরকম স্বরূপই আপনারা দেখেন, কি দেখেন? একদিকে একটা ভালো জিনিস ধরেছে, আরেকদিকে একটা অস্ত্র ধরে আছে। সব দেব দেবীর হাতে কিন্তু এক হাতে অস্ত্র থাকে, আর এক হাতে অভয় মুদ্রা থাকে। পরাভয় মুদ্রা হোক যাই দেয়। গোবিন্দের যেমন বংশীধ্বনি, আবার গোবিন্দের সুদর্শনও আছে। তো এই যে গোবিন্দ, এই গোবিন্দ হচ্ছেন প্রেমময়, করুণাময়, দয়াময়, আশ্রিত বৎসল, পরম কারণিক, এবার রসময়। তাহলে এই গোবিন্দকে পরিস্ফুট করে কে তুলতে পারে? এইরকম গোবিন্দকে পরিস্ফুট করে অর্থাৎ ফুটিয়ে তুলতে পারেন কে? বলে গোবিন্দকে গোবিন্দ ছাড়া কেউ ফোটাতে পারে না। গোবিন্দের ভক্ত বলে গোবিন্দ, রাধা গোবিন্দ একই দেব। তাহলে রাধা গোবিন্দ যদি একজনই হয়, লীলার কারণে তারা দ্বিতীয় হয়েছে। তাহলে গোবিন্দ একা, একাকিনা রম্যতে, একা একা ভালো লাগছে না, আমার আরেকজনকে দরকার। না, আরেকটা দেহ তৈরি করে দিলেন, বহু তৈরি করে দিলেন, অনেক দেহ তার থেকে তৈরি হয়ে গেল লীলা বিলাসের জন্য। তাই লীলা হতে থাকবে। ভগবান নিজেকে আস্বাদন করার জন্য নিজের ভক্তাবেশে মহাপ্রভু গৌর রূপে তিনি আসলেন। সবার সব গৌর রূপে এসে তিনি দেখালেন। সে তো কলিযুগে আমরা পেলাম, কিন্তু এর আগে তো মহাপ্রভু অর্থাৎ কৃষ্ণ, কৃষ্ণ চৈতন্য, তার এই স্বভাবকে অর্থাৎ তার যে বিষ্ণু স্বরূপ, হরি স্বরূপের প্রচার তিনি কি করেননি? জীব উদ্ধারের জন্য, পরম কারণিক, করুণাময়, করুণা করার জন্য করেননি? হ্যাঁ করেছেন, বহুবার করেছেন, বহু চেষ্টা করেছেন। একহং না ভবিষ্যাম, একা আর ভালো লাগছে না, তখন তিনি কি করলেন? ব্রহ্মাকে উৎপত্তি করলেন। ব্রহ্মা উৎপত্তি হয়ে গেল। ব্রহ্মা তপস্যা করলেন, কানে আসলে তপস্যা করতে শুরু করলেন। এবার কি কাজ আমার? কি কাজ? প্রথমত তিনজনের মধ্যে ব্রহ্মা বিষ্ণুর মধ্যে, এগুলো পুরাণের মধ্যে রয়েছে, তাদের মধ্যে কে শ্রেষ্ঠ এগুলো প্রতিযোগিতা শুরু হয়ে গেল। এটি লিঙ্গ প্রতিষ্ঠাপিত হলো, অগ্নির কি সমান লিঙ্গ, লিঙ্গটির আদিপান্ত আত্মপান্ত কোথায় দেখার জন্য দুইজন দুই দিকে তারা শুরু করলেন। ব্রহ্মা উঠলেন হংসের উপরে আরূঢ় হয়ে পদ্ম নিয়ে উপরের দিকে উঠতে থাকলেন, বিষ্ণু নিচের দিকে তিনি নামতে থাকলেন। এগুলো অন্য কথায় চলে গেল। কিন্তু বিষ্ণুর নাভি কমল থেকে, পদ্মনাভের থেকে ব্রহ্মা, ব্রহ্মা কি করলেন? প্রজাপতি ব্রহ্মা তো আমরা বিবাহের কার্ডের মধ্যে প্রজাপতির ছবি দেখি, ওটা প্রজাপতি না। প্রজা মধ্যে তিনি শ্রেষ্ঠ, প্রজা সৃষ্টি করেন প্রজাপতি। আমরা প্রজা, জীব সৃষ্টি করেছেন, আমরা তার প্রজা। এখন এই ব্রহ্মা তার মানুষ পুত্র তৈরি করলেন, 10টা পুত্র তিনি সৃষ্টি করলেন, তার এক একটা অংশ থেকে এক একটা পুত্র তৈরি হয়ে গেল। বশিষ্ঠ, অঙ্গিরা, লৌহ, ক্রতু, কর্দম, এগুলো তারই সন্তান। বড় বড় ঋষি যারা, তারা কেউ এমনি না, সব ভগবান ব্রহ্মার থেকে ডাইরেক্ট উৎপন্ন হয়েছে। এবার তার অষ্টম হলো তার দক্ষ। আর আমাদের এই হচ্ছে নারদ মুনি, তিনি আসলেন তার সন্তান রূপে। তিনি কোথায় আসলেন? তিনি ব্রহ্মার নারদ কোথা থেকে আসেন? সংসর্গ ইয়াজ্ঞ, তিনি ব্রহ্মার কোলের থেকে উৎপন্ন হলেন। কর্দম ঋষি উৎপন্ন হয়েছে তার ছায়া থেকে। নারদ ঋষি এবার উৎপন্ন হলেন। ব্রহ্মা সবাইকে দায়িত্ব দিয়ে দিলেন,
ভগবান একসাথে অনেক কিছু করতে পারে। আচ্ছা, তুমি এটা করো, তুমি ওটা করো, প্রজা সৃষ্টি করো। জীব নেই তো পৃথিবীতে, প্রজা না হলে ভগবানকে ডাকবে কে? ভগবান আরাধ্য, আরাধ্যকে ডাকতে গেলে আরাধ্যক লাগবে তো। ভগবান সাধ্য বস্তু, সাধ্যকে সাধনা করার জন্য সাধক লাগবে তো। সাধক যদি না থাকে, ভক্ত যদি না থাকে, ভগবানকে কে ডাকে? তো তার জন্য সৃষ্টি করতে হবে। ব্রহ্মা দায়িত্ব দিয়ে দিলেন, যা সৃষ্টি করো, সৃষ্টি করো, সৃষ্টি করো। সৃষ্টি করতে গেলে না, যে যার মতো। আবার নারদ ঋষিকে, নারদকে যখন বলে যাও সৃষ্টি করো, তখন আজকে পিতা ক্ষমা করবেন, আমি সংসারের, আমি এই বন্ধনে আমি বন্ধ হতে চাই না, আমি হরিভজন করতে চাই, আমি মুক্ত হয়ে সর্বদা হরি নাম জ্ঞানে হরিকেই আমি একমাত্র আরাধ্য করে হরিভজনে জীবন ব্যাপৃত করতে চাই, আমি মায়ামুক্ত থাকতে চাই, আমি কোনো বন্ধনে আবদ্ধ হতে চাই না। এত বড় কথা পিতার আজ্ঞা তুমি মানবে না? কি আজকালকার পিতা পুত্র সম্পর্ক নাকি? আমাদের মধ্যে হয়ে থাকে, বাবা এক কথা বললো, ছেলে মেয়ে এক কথা বললো, মনের মনোমালিন্য হলো, আবার মিল হয়ে গেল, না তো মনে থেকেই গেল। এটা সেই জিনিস না। বাবাও ব্রহ্মা, ছেলেও নারদ, ভাবতে হবে। তো সেইখানে তখন সংসার করবে না, তুমি আমার আদেশ পালন করবে না, তাহলে তোমার যত জ্ঞান তুমি নিয়ে এসছো এগুলো সব লোক লোক পাবে। বলে হ্যাঁ, তুমি গন্ধর্ব জনিতে পতিত, গন্ধর্ব হয়ে গেলেন। গন্ধর্ব হয়ে গেলেন তিনি, কি হলেন? উপবর্হণ নামে এক গন্ধর্ব হলেন। সংসার করবো না, করবো না, করবো না, চিত্ররথ নামে এক গন্ধর্বের 50 জন কন্যাকে বিবাহ করলেন। সংসার করবো না। এটা একটা শিক্ষার বিষয়। আমরা বলি অতি দর্পে হত লঙ্কা। কোনো কিছু বিষয় নিয়ে এক জায়গায় পড়ছিলাম যে প্রতিজ্ঞাটাও ভয়াবহ, সাধকের জন্য প্রতিজ্ঞাও ভয়াবহ। আমি প্রতিজ্ঞা করছি বলে এই প্রতিজ্ঞাও ভয়াবহ। যিনি সাধনা করবেন, যখন যেটা আসবে সেটাকে মেনে নিয়ে সেই মতো সেইভাবে নিয়ে তার মতো করে ওটাকে ছেড়ে দিতে হবে। দৃঢ়তা একমাত্র একটাই, গোবিন্দের চরণ প্রাপ্তির জন্য পরিমরি করে আটকে থাকা, এই হচ্ছে তার, এটাই তার প্রতিজ্ঞা। প্রভুকে পেতে হবে আমাকে। আর পেতে হবে মানে এরকম, প্রভু যদি আমার কাছে নাও আসেন তবু আমি ডেকে যাবো, এই ডাকটাই পাওয়া। আমি তাকে ভালোবাসবো, তার নাম গান করবো, তার সেবা করবো, এটাই পাওয়া। প্রকৃষ্ট ভক্তের কাছে তার নাম গান করা, তার সেবা করা, এটাই তার কাছে প্রাপ্তি। এবার যাই হোক, গন্ধর্ব যিনি লাভ করে তিনি এতগুলো স্ত্রী নিয়ে সংসার করছেন, ভালোই সংসার করছেন। এই যুগে কি সম্ভব? সম্ভব নয়। তো সংসার করছেন, এবার গেলেন কোথায়? পুষ্কর তীর্থে। পুষ্কর তীর্থে গেলেন। পুষ্কর তীর্থে গিয়ে, পুষ্কর তীর্থ কার জায়গা? ব্রহ্মার কমলের থেকে তৈরি হয়েছে, ব্রহ্মার হাতের পদ্ম থেকে। বিরাট বড় পুষ্কর। তার এই মাথা ও মাথাতেই বিরাট বিরাট মন্দির, বিরাট বড়, মনে হচ্ছে একটা কুণ্ড সরোবর, বিরাট বড়। ব্রহ্মার পদ্ম তো একটুখানি না, হয়তো পৃথিবীতে আস্তে আস্তে সে একটুখানি এইটুকু হয়ে যায়, পৃথিবীর মতো হয়। তাহলেও যখন ব্রহ্মলোকে বাস করে তখন আরো আকার, সেই অনুযায়ী তিনি আকার ধারণ করেন। তো সেখানে সভা বসেছে, ব্রহ্মা রয়েছে, সকলে রয়েছে। সেখানে রম্ভাকে দর্শন করলেন। ব্যাস, রম্ভাকে দর্শন করে তার চিত্ত বিগলিত হয়ে গেল। সেখানেও তার পতন ঘটলো, স্খলন ঘটলো। তখন ব্রহ্মা বললেন, তুমি গন্ধর্ব হবারও যোগ্য নাও, তোমাকে আমি দেবলোক থেকে গন্ধর্ব করলাম, তুমি গন্ধর্ব হবারও যোগ্য নাও। যাও, তুমি শূদ্র জনিতে প্রাপ্ত হও, শূদ্র জনিতে বাস করো। ওই জনিত থেকে বলে, প্রভু এবার কি করবো? বলে ওই জনিতে গিয়েই তোমার তবে উদ্ধার হবে। তার মানে এখানে একটা শিক্ষার বিষয়, তুমি যাকে কিছু চোখে দেখছো, ঘৃণা করছো, সেইখান থেকেও কিছু শিক্ষা লাভ করা যায়। আমরা প্রত্যেকে, প্রত্যেকটা, আমিও, প্রতিটা জীবই কাউকে না কাউকে ছোট চোখে দেখি, নিজেকে শ্রেষ্ঠ ভাবি, অন্যের ক্ষেত্রে নিকৃষ্ট ভাবনা রাখি। এই ভাবনাটা নিজেকে সেই জায়গায় বসিয়ে দেখলে দেখা যাবে যে সেই সমস্যায় থাকলে আমি এইটাই করতাম।
তখন নারদ ইচ্ছে কি করলেন যে তাহলে সূত্রজনিতে কিরকম দরিদ্রের ঘরে গোয়ালিনী এরকম ভূপ ঘরে তার জন্ম হলো। দ্রমুল তার পিতার নাম, মাতার নাম কলাবতী। এই পিতা মাতা যা হয় গো পালন করেন, গো পালন করে চলে। কিন্তু ছোট থাকতেই পিতা চলে গেল অবাধা। মাতা কি দাসী? তো মাতা হচ্ছে দাসী, শূদ্রা দাসী। ব্রাহ্মণ এক ভালো সম্ভ্রান্ত ব্রাহ্মণের ঘরে সেবার কাজ করত। ব্রাহ্মণ ছিল সাধু সন্তদের সেবা। সাধু সন্ত পূর্বকালে এটা ছিল, এখনো নেই তা না, এখনো আছে। তবে আগের দিনে এটা ছিল। যে কোনো মানুষ, ব্রাহ্মণ বলে না, যে কোনো মানুষ যদি আসতো তাকে সেবা করা হতো নারায়ণ জ্ঞানে, নর নারায়ণ জ্ঞানে। তখন ভাগ পিটিয়ে আলাদা মন্দির করে 12 বাড়ি করে চাঁদা তুলে নারায়ণ সেবা না। যার যেরকম সামর্থ্য, যদি এক মুষ্টি অন্ন তার সাধ্য হয়, সেই সময় যদি একটা অতিথি চলে আসতো, সেখান থেকে তাকে তুলে নিজে হয়তো এতটুকু পেত। মানুষ ছিল এরকম। তখন তো এত মানুষের মধ্যে চোর ডাকাত কপট এত, ওই যে 2-4টে হয়েছে সেগুলো কাহিনীতে উঠে গেছে। এখন তো গোনা যাবে না, এখন ওই জন্য কাহিনী হবে না। কারণ এখন পুরোটাই এরকম, আপনি যাকে থাকতে দেখবেন দেখবেন আপনাকে মেরে দিয়ে চলে যাবে, অতি করে চলে যাবে। কিন্তু পূর্বকালে সেই তো সাধুর বেশ দেখলে, ব্রাহ্মণের বেশ দেখলে, দরিদ্র মানুষ দেখলে, অনাহারে থাকতে যে কোনো মানুষকে গৃহস্থ তার সাধ্য মতো সেবা করতেন। সেইখানে নারদ মুনি যখন তার মায়ের সাথে, ছোট নারদ, তখন নারদ নাম তিনি, ছোট নারদ তখন তিনি কি করছেন, মায়ের সঙ্গে হাত ধরে ধরে সাধু সন্তের সেবা করছেন। কি সেবা? চরণ হয়তো তার ধোবেন, তার জলটা এনে দিচ্ছেন, পাত্র এনে দিচ্ছেন, এঠো জায়গা যেখানে প্রসাদী জায়গাগুলো তুলে দিচ্ছেন। আর কি করছেন? সবার পাতের যে প্রসাদ, সাধু সন্তের যে পাতের প্রসাদ, সেই প্রসাদ প্রত্যহ দিন আহার করতেন। সাধু সন্তের পাতের প্রসাদ, এই সাধু সন্তের পাতের প্রসাদ প্রতিদিন আহার করতেন। আর চরণ ধোয়া জল, এটাকে কি বলে? চরণামৃত। আমরা কি বলি? আমাদের দেশে বলে চরণামৃত, আর এখানে বলে চরণামৃত। চরণামৃত দাও তো, চরণামৃত। চরণামৃত না, এটা জল না, চরণামৃত। চরণে ধৌত হয়ে অমৃত তৈরি হয়েছে, সেই চরণা তার এক ফোঁটা নিচে বসলে অপরাধ বোধ হয়, পরিষ্কার করে সঙ্গে সঙ্গে যেন পায়ে না লাগে। হাতের উপরে কাপড় দিয়ে, হাতের উপরে আরেকটি হাত দিয়ে চরণামৃত নিয়ে মাথায় মুছি, কানে দিই, চোখে দিই, কৃপা করা। এটা সাধারণ জিনিস নয়। করি তো আমরা, কিন্তু ভাবযুক্ত ভাবে করি না, অভাবের সঙ্গে করি, অশ্রদ্ধার সঙ্গে করি, নিয়মের মধ্যে রয়েছে তাই করি। তো সেই চরণামৃতের বিশেষ ফল। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ। বৈষ্ণবের বৈষ্ণবের যে উচ্ছিষ্ট তাহে মন মনোনিষ্ঠ, ও নরোত্তম দাসের কথা। আর তর্পণ আমার বৈষ্ণবের নাম, বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, তাই তো? এই যে শব্দগুলো, তারপরে এই যে বৈষ্ণবের পদধূলি, পদজল, প্রেম ভক্তি দিতে বল, আর কেহ নহে বলবন্ত। এই যে এগুলো কথা, বৈষ্ণবের চরণ ধুলি মস্তকে ভূষণ করি, এই কথাগুলো তো ব্যর্থ আর বাড়তি কথা না। আমরা বাড়তি কথা অনেক বলি, এগুলো বাড়তি কথা না, ব্যর্থ কথা না, এগুলোতে কাজ হয়। তো সেই কারণে সাধু সন্তের প্রত্যহ চরণামৃত আর ওই পাতে যে পড়ে থাকতো যে প্রসাদ, সেই প্রসাদ গ্রহণ করতে করতে তার চিত্ত নির্মল হয়ে গেল। একে তো শিশু, তারপরে অনুতপ্ত। আমরা কি দেখুন, অন্যায় তো অনেকেই আমরা করি, করেছি বলেই দুঃখ পাই। এই সংসারে এসেছি যাতনাময়, সংসার তো যাতনাময়, ভবসাগরে হাবুডুবু খাচ্ছি বিভিন্ন ভাবে, এইটা আমরা স্বীকার করি না। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই যে ষড়রিপু সবার মধ্যেই আছে, কম বেশি সবার মধ্যে আছে।
এবার আমরা স্বীকার করি না। ভগবান অন্তর্যামী সর্বভাবে রয়েছে, ভগবান চায় তুমি জোরে জোরে বলো। যেমন আমরা আস্ফালন করি না, আমি খুব ভালো রে, আমি বাড়িটা বানিয়েছি, আমি তো এই করলাম, এটা যেমন আস্ফালন করে বলি, সেরকম ভগবান কি চান আমি শুনতে পাচ্ছি আমি ডাক্তার, কি রোগ বলো, আমি বৈদ্য। আমরা যদি ডাক্তারের কাছে গিয়ে বলি একটু কি কি রোগ বলো, পেটে ব্যথা, না না ঠিকই আছে, এখানে না না ঠিকই আছে, হাতে না না ঠিকই আছে, মা তাহলে এখানে এসছো কিসের জন্য তুমি? তোমার যখন কোনো জায়গাতেই কোনো কষ্ট নেই, তোমার অর্থ বেশি হচ্ছে, আমাকে দেখতে এসছো তুমি, দেখো। ভগবান চান, এটার নাম বৈষ্ণবের আচরণের মধ্যে একে বলা হয় দোষোদ্গার, দোষ যুক্ত উদ্গার। দোষ নাই, তথাপি সে নিজেকে অধম বলে মনে করে, উত্তম যে নিজেকে উত্তম হইয়া অধম করে নিজেকে মানে না, আমি দোষী, আমি অপরাধী, তার জন্য আমার কৃষ্ণ প্রাপ্তি হয়নি, তার জন্য আমার গোবিন্দে মন লাগে না, তার জন্য আমার গুরুতে ভক্তি নেই, তার জন্য আমার রাধারানীর চরণের সুধা পান করতে পারি না। এটা কখন হবে বলে, বৈষ্ণবের চরণ ধোয়া জল পেতে পেতে সাধু সন্তদের কৃপাতে। আর দেখুন এই সমস্ত কথা তো আর আজকের কালকের কথা না, এগুলো যুগের যুগ পাল্টে গেছে, কল্প চলে গেছে, যুগ তো যুগ কল্প, 4 সহস্র একটা যুগ, 1 সহস্র 4টে যুগ পরিবর্তিত হচ্ছে একদিন ব্রহ্মার একটা কল্প, ভাবা যায়? আগের দিনের ঘটনার সঙ্গে আমি, এই আমি শব্দটা, এটা সবাই আমি, আপনি আমি, ও আমি, এ আমি, আমি, এই যে আমি শব্দটা 4 দিন আগে, 4 দিন আগের আমির সঙ্গে 4 দিন পরের আমির মিল নেই, নিজের সঙ্গে নিজের মিল নেই। আগে তো এরকম ছিলাম, আজকে তো এরকম হয়েছে, আগে এটা এরকম করতাম, এখন এটা করি না, আগে এটা করতাম, এখন এটা করি না, আগে করতাম না, এখন করবো, মিল আছে? মিল নেই। আগে আমার গায়ের শরীরের রংটা আরো উজ্জ্বল ছিল, তো কালো হয়ে গেছে, শরীর থেকে, স্বভাব থেকে, মন থেকে, অর্থ থেকে, বিদ্যা থেকে সব পরিবর্তন হয়ে যায়। তো সেইখানে সেই সময় সাধু সন্তরা ভগবানের নিত্যধামে যাওয়া আসা করে, ভগবানের সঙ্গে চলাফেরা করেন, সেই সময় সাধু সন্ত তো আলাদা, ভেজালহীন সময়। সেই সাধু সন্তদের চরণ ধোয়া জল পান করতে করতে বোধোদয়, তখন তার খুব মনে ইচ্ছা হয়, যখন চাতুর্মাস, সেই ব্রাহ্মণের ঘরে চাতুর্মাস, চাতুর্মাসের কথা কালকেও বলেছি, মহাপ্রভু চাতুর্মাস করেছিলেন, ওই আষাঢ় মাস থেকে শুক্ল একাদশী থেকে শুরু হয়, তারপর 4 মাস শ্রী রঙ্গনাথে ভেঙ্কট ভট্টের বাড়িতে তিনি ছিলেন। এই চাতুর্মাস সাধুরা একটা জায়গায় থেকে করেন, নিয়মাদি করেন। তো আমার শ্রী গুরুদেবও করেছিলেন, দাড়ি কাটে না, ফল আহার করে, একবার খায়, অনেক নিয়ম, কথা বলে না, নিয়ম জপ তপ করে, ও অনেক প্রকৃতির। তো আগুনের জালের কিছু গ্রহণ করেন না, বহু কিছু নিয়ম আদি করেন। তো এই চাতুর্মাস যখন তারা এই সাধু সন্তরা ভক্তি এখন করেন, ভগবানকে পাওয়ার নেশা থাকে, এই নেশাতেই তারা এগুলো করে থাকেন। তখন যখন সাধুরা চলে যাচ্ছেন, তখন সেই ছোট নারদের হৃদয় ফেটে যাচ্ছে, আচ্ছা আমি তো এনাদের সন্ত ছাড়া থাকতে পারবো না, আমাকে সাথে করে নিয়ে যান। তাহলে তোমাকে সাথে করে নিয়ে যাবো, এই মা আলো যে দুঃখিনী মা, তুমি মায়ের এক সন্তান, তো সাথে করে নিয়ে গেলে মাকে কে দেখবে? তুমি তো বালক, বালকের মায়ের আশ্রয়, অন্ধের যষ্টি তুমি, তোমাকে যদি নিয়ে যাওয়া যায় মাকে কে দেখবে? এই মনে মনে তার খুব চিন্তা ছিল, সত্যি তো মাকে কে দেখবে? এমন কৃপা হলো, কৃপাই বলুন দুর্দৈব বলুন, সাপের কামড়ে তার মায়ের মৃত্যু ঘটল। মায়ের মৃত্যু ঘটাতে তিনি যেমন দুঃখ পেলেন, আনন্দিত হলেন। দুঃখ এই কারণে মা ছিল চলে গেল, আর আনন্দিত এই কারণে যেই একটা বন্ধন ছিল, একটাই বন্ধন ছিল, এই বন্ধন থেকেও মুক্ত হয়ে গেল ভেবে আমি সাধুদের পিছন পিছন ঘুরতে পারবো। এই সাধুদের পিছন পিছন তিনি যখন ঘুরলেন,
সেখানে কৃপা প্রাপ্ত হলেন। পরের জন্মে তিনি আবার ব্রহ্মার ঘরে চারটে জন্ম ঘুরে এসে তারপরে নারদের আবার পুনরায় স্বরূপ কি হলো, বীণা বাদন করছেন আর মুখে নাম কীর্তন করছেন। বীণা বাদন করছেন আর নাম কীর্তন করছেন। এই নাম কীর্তন করছেন, বীণা বাদন করছেন, তারপরে যখন ব্রহ্মার কাছ থেকে পুনরায় তার উৎপত্তি হলো, ঘরের ছেলে ঘরে ফিরে গেল। তো এইখানে একটা জিনিস, এত ঘুরে এসে অনেক অভিজ্ঞতা লাভ হলো, সাধারণ মানুষের দুঃখ দুর্দশা সম্বন্ধে জ্ঞান হলো। তো মানব জীবন আমরা যারা সাধন ভজন করতে চাই তারাও আমরা ভাবি গুরুদেবের কাছে যাব। যারা কানে শুনে থাকি এই এই বিধি, ওই নিয়ম, এই জপ, ওই অমুক, আমরা গিয়েই আশা করি গুরুদেব আমাকে এক ঝুড়ি সব ঘুরিয়ে দেবেন, এই না। তাহলে প্রসেসিং তো হলো না। হলো কি, সাক্ষাৎ ব্রহ্মর্ষি নারদ, তার প্রসেসিং চলছে, আমরা তখন ছাড়। তো সেইখানে একটা সুন্দর কাহিনী আছে, কলসির কাহিনী। এক রাজপুত্র, একটা সময় যখন রাজতন্ত্র ছিল, তখন সেই রাজারাও ছদ্মবেশে দেশ পরিভ্রমণ করতেন। আর রাজপুত্রদের কুমার, তারা যখন যুবরাজ হবে তার আগে তাদেরকে বলতেন, যাও দেশ ভ্রমণ করো, পড়াশোনা করে দেশ ভ্রমণ করে অভিজ্ঞতা লব্ধ করো। পঞ্চপাণ্ডবের ক্ষেত্রে অর্জুনকে 12 বছর ঘুরিয়ে ছেড়েছেন কৃষ্ণ, ইচ্ছা করে, কৃষ্ণেরই ষড়যন্ত্র। যে ঘরে আমার যুধিষ্ঠির রয়েছে না দ্রৌপদী রয়েছে, সেই ঘরেই অস্ত্র রয়েছে। গোবিন্দ জানতেন। এগুলো অনেক রাজনীতির কথা। যখন উপদ্রব শুরু হয়ে গেল, তার মধ্যে সেটাও গোবিন্দের ইন্ধনেই হয়েছে। সে তো গ্রন্থ বলে, তার ইচ্ছা ছাড়া কিছু হয় না। তিলকের মাধ্যমকে তিনি তখন উৎপাত শুরু করে দেন। তখন এদেরকে অর্জুন প্রতিজ্ঞা করে ফেলেন যে আমি একদিনের মধ্যে এদেরকে আমি সাহায্য করে দেব। অস্ত্র কোথায়? অস্ত্র তো দাদার ঘরে। কথা কি ছিল? কথা ছিল, যখন কৃষ্ণা অর্থাৎ দ্রৌপদী যার সঙ্গে থাকবে তখন দ্বিতীয় কোনো ব্যক্তি প্রবেশ করবে না। যদি প্রবেশ করে থাকে তাহলে তাকে 12 বৎসর তাকে অজ্ঞাতবাস, বনবাস বলুন, যেই বলুন, তাকে ঘুরে ঘুরে বেড়াতে হবে রাজ্য ছেড়ে। প্রভু চাইলেন এই 12টা বছরের ওটা ভারতবর্ষ ঘুরুক। ভারতের কোথায় কোনখানকার মানুষ, কোন রাজতন্ত্রে কি নিয়ম, কোথায় চিত্রাঙ্গদা, কোথায় উলুপি নাক কন্যা, দেখুক কোন দেশের কি নিয়ম। ও ঘুরুক, ও মানুষ চিনুক, বন্ধুত্ব করুক। যুদ্ধ আসছে তো সম্পর্ক তৈরি করুক, রাজনৈতিক কূটনৈতিক এই সম্পর্কগুলো তৈরি হোক। রাজতন্ত্রে এরকম, রাজগদিতে বসার আগে রাজপুত্ররা ঘুরে ঘুরে বেড়ায়। এখন রাজপুত্র রাজকুমার মনে শান্তি পাচ্ছেন না, কোথায় যায়? জঙ্গল, তখন তো জঙ্গল ছিল। আমরা ছবি আঁকি না, দেখবেন সিনারি আঁকতে দেয় ছোট বাচ্চাদের, আগে একটা সিনারি আঁকা, পাহাড়, ঝর্ণা বইছে, সেগুলো দেখা যায় না, খুব কম। মনে মনে কল্পনা, ওপাশ দিয়ে সূর্য উদয় হচ্ছে, এপাশ দিয়ে গাছ, ওপাশ দিয়ে ঝর্ণার জল চলে গেছে, বেড়া, ওপাশ ছোট্ট কুটির। এইরকমই তিনি চলে গেলেন এরকম পাহাড়ের মধ্যে, কোথায় খুঁজতে খুঁজতে সাধু পাই কোথায়, সাধু সন্ত পাই কোথায়। দেখলেন একজন সাধু সমাধিস্থ হয়ে রয়েছেন, আশেপাশে দেখলেন আরো সাধু আছে। দেখে তখন পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে দেখে তার মনে ইচ্ছা হল, এখানেই আমার উদ্দেশ্য সফল হবে। রাজকুমার তখন সেই সাধুর কাছে থেকে বললেন যে আমাকে আপনার আশ্রয় দিন, আমি এখানে থেকে আমার যে চিত্তের অশান্ত ভাব সেটাকে দূরীভূত করে আমি শান্তি চাই। এখন সেই রাজকুমারের মতন পরিস্থিতি কার নেই? কার নেই? যদি জিজ্ঞাসা করা হয় শান্তি চান না, শান্তি চান, কেউ বলবে যে চাই না, না না আমার অনেক শান্তি আছে, আমার ঘরে অনেক শান্তি আছে, আমি শান্তি চাই না। একটু পুরো শান্তি সবাই চায়। তো সেই শান্তি কোথায়?
শান্তি নিজের মধ্যেই রয়েছে। সেই নিজের মধ্য থেকে আত্মজ্ঞানকে জাগরিত করার নামই হচ্ছে শান্তি। আত্মজ্ঞান যতক্ষণ আমাদের জাগে না ততক্ষণ আমরা অশান্তই থাকি, জেগেও আবার ঘুমিয়ে পড়ে। তো সেই সাধুদের সেখানে যখন থাকলেন, সাধু তাকে কি করাচ্ছেন? কাজ করাচ্ছেন। কাঠ কুড়িয়ে নিয়ে আসো, মাটি ছেনো, ঝর্ণা থেকে জল বইয়ে নিয়ে আসো। দিন চলে যায়, সূর্য ওঠে, সূর্য ডোবে, পাখি ডাকে, পাখির কলতান হয়, সন্ধ্যা হয়, গভীর অন্ধকার হয়, ঝিঝি পোকা ডাকে, চতুর্দিক থেকে পশু পাখির আওয়াজ হয়। একটি প্রদীপ জলে টিম টিম করে সেখানে বসে সাধু তপস্যা করে যে যার মতো। কথা নেই, শব্দ নেই, নিষ্পাপ, নির্বাক। দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, নতুন ফুল ফোটে, সেই ফুলগুলো ঝরে যায়, আবার নতুন সৃষ্টি হয়। শান্তি তো পাচ্ছি না, এই জন্যই কি আশা? না না, কিছু তো দিলেন না আমাকে। গুরু রূপে তাকে আমি চিন্তা করলাম, উনি তো আমাকে কিছু শেখালেন না। আমি তো দিন রাত এই শরীরটাকে পাঠ করে, আমার সুকুমার দেহ, আমি রাজার পুত্র, আয়ুষে মানুষ হয়েছি, দিন রাত আমি জল আনছি, কাঠ আনছি, মার্জনা করছি, কৌপিন ধুচ্ছি, ঝাড়ু দিচ্ছি, সবই করছি, দুধ নিয়ে আসছি। আমাকে তো কিছু পারমার্থিক কিছু দিলেন না। এই দিন রাত এত পরিবর্তন হয়ে যাচ্ছে, আয়ু বৃদ্ধি হয়ে যাচ্ছে, শান্তি তো পেলাম না। আর ভালো লাগছে না। আদেশ দিলেন, যাও ঝর্ণা থেকে জল আনতে। লাল কলসি নিয়ে জল আনতে গেলেন ঝর্ণা। এই পালানোর সুযোগ। ঝর্ণার জল আনতে গিয়ে জল ভরে কিছুক্ষণ ভাবনা চিন্তা করে, না গেলেই তো আমাকে এখন আবার বন্ধনে ঢুকে যেতে হবে, আমি এই কলসিটা ফেলে এখান থেকেই পালাই। জল ভরা কলসি ওইখানে ফেলে দিয়ে চলে যাচ্ছে, এমন সময় ডাকছে, কুমার, ও কুমার, একটু শুনবে? কে? কে ডাকছে আমাকে? কে ডাকছে? কে ডাকে? তাকিয়ে দেখে মাটির কলসি তাকে ডাকছে, ও কুমার, শুনবে? আমার আর কিছু কথা ছিল। তুমি কথা বলছো? বলে হ্যাঁ। তোমার খুব দুঃখ না? বলে হ্যাঁ, আমি ভীষণ দুঃখী। আমি সুখের আশায়, শান্তির আশায় এসেছিলাম, পেলাম না। তখন ওই কলসি বলছে, তুমি কি আমার থেকেও দুঃখী? একটু আমার দুঃখের কথা শুনবে? আচ্ছা বলো ভাই, তুমি তো চলে যাচ্ছিলে আমাকে ফেলে পালিয়ে, কিন্তু আমি আমার দুঃখের কথা তোমাকে একটু বলি। বলে বলো ভাই, তুমি দুঃখ? বলে আমি আমার বন্ধুদের মতনই সব মাটির সঙ্গে মাটির মধ্যেই মাটি হয়েছিলাম। কত লোক হেঁটে চলে চলে যেত, কিছুই ভাবিনি। হঠাৎ একটা লোক এসে আমাকে খুঁড়ে 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 তুললো। তুললো তো তুললো, আমার প্রিয়জন। আরো আশেপাশের যে মাটিরা ছিল এরা আমার স্বজন, আমি তাদের থেকে আলাদা হয়ে গেলাম। আলাদা হয়ে গিয়ে আমাকে নিয়ে গিয়ে ফেলে রেখে দিল। দারুণ রৌদ্র বৃষ্টি পড়ে থাকলাম। তারপরে দেখলাম আমাকে শুকিয়ে আমাকে পরিষ্কার করছে, ঝাড়ছে। কষ্ট হচ্ছে আমার, রোদে পুড়তে, জলে ভিজতে। তারপরে দেখছে আমার ভিতর থেকে কত কাপড়, ধুলো, বালি, ঢিল সব বার করলো। আমি তো নিজেকে খুব ভালো জানতাম। আমি তো জানতাম না আমার ভেতরে এত কাপড় ছিল, এত বালি ছিল, এত নোংরা ছিল, আমি জানতাম না। কিন্তু যখন আমাকে ছেকে ছেকে আমার ভেতর থেকে কাপড়গুলো আলাদা করলো ওই লোক, তখন আমি জানলাম যে আমার ভেতরে এতগুলো ময়লা ছিল, অনেক ময়লা। আমার অর্ধেকটা বেরিয়ে গেল, কিছুদিন পর আরো বেরিয়ে গেল। আমার নিজেকে খুব শুদ্ধ মনে হলো যে আমি তো এবার শুদ্ধ। তারপরে আমি বৃষ্টিতে ভিজছি, জলে ভিজছি, ভিজে ভিজে একটা মন্ডের আকার ধারণ হলো। যাক, আমি তো একটা মন্ড আকার তো পেলাম, একটু শান্তি পেলাম। উমা, শান্তি নেই গো, সুখ হলো না। আমাকে নিয়ে গিয়ে চাকার মধ্যে বসিয়ে দিল। চাকা ঘুরে 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 আমাকে একটা আকার দিল।
কিন্তু আমি তো খুব কোমল নরম, আমার মধ্যে কিছু রাখা যায় না। তবু মনে আনন্দ হলো, পরিশ্রম করে তবু তো একটা রূপ পেলাম, আকার তো এলো, আমি তো সাকার হলাম। খুব আনন্দ হলো। সেই রৌদ্রের মধ্যে আমাকে দিন রাত পড়তে হচ্ছে, পড়তে হচ্ছে, পড়তে হচ্ছে, কি কষ্ট রাজকুমার, তুমি জানো না কি কষ্ট। রোদে পুড়লাম পুড়লাম পড়লাম, শক্ত হলাম, ভাবলাম এবার আমার মধ্যে জল দুধ রাখা যাবে। ওমা, আমাকে নিয়ে আগুনের ভাটির মধ্যে ঢুকিয়ে দিল। ওহ, কি কষ্ট কুমার। ছিলাম মাটি, সেই মাটির থেকে তুলে আমার কাপড় বাঁচা হলো, জলে ভিজালো, রোদে ভিজালো, চাকা ঘোরালো, নিয়ে এসে আগুনের ভাটির মধ্যে আমার সর্বাঙ্গ দাবদাহ জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে গেল। আমার রঙই চলে গেল। আমি ছিলাম মেটে রঙের, লালচে রং হয়ে গেল আমার শরীর। আমি শক্ত হয়ে গেলাম। এই জল, বৃষ্টি, রোদ, আগুন, এতে পুড়ে 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 আমি পদ্ধতির মধ্য দিয়ে যেতে যেতে আমি শক্ত হয়ে গেলাম। আমি একের মতো কোমল নই, আমি এখন অনেক বেশি শক্ত। তারপরে তারপরে যেন আমাকে রং করলো, রং করে আমাকে দোকানে পাঠিয়ে দিল। ভাবলাম তাও তো একটা ঘরে ছিলাম, কোথায় যাব কে জানে। দুধ ধরতো, জল ধরতো, ব্যবহার তো করতো। হঠাৎ এক সাধু এসে আমাকে কিনে নিয়ে গেল। তারপর থেকে তার জন্যই জল বয়ে যাচ্ছি আমি, ভালোই আছি। তখন কুমার ভাবলেন আমার ভুল হয়েছে, আমার তো কিছুই আমি পরিশ্রম করিনি, কোনো কষ্টই পাইনি। তুমি যা কষ্ট পেয়েছো, তুমি যা যন্ত্রণা অনুভব করেছো, কখনো রোদে ভিজে, কখনো জলে, রোদে পুড়ে, জলে ভিজে, আগুনে পুড়ে, তুমি হাতে ছেড়ে যেভাবে তোমার কষ্ট হয়েছে, তাতে তুমি একটি কলসির আকার পেয়েছো, মাটির কলসি। এখন তুমি সাধু সেবায় তাদের জলের জন্য তুমি ব্যবহৃত হচ্ছ। সেই জায়গায় তো আমি আসিনি, সেই জায়গায় তো আমি আসিনি। তাহলে আমার এখনো সময় আছে। তখন গিয়ে প্রণাম করলেন গুরুদেবকে। জল নিতে গিয়ে দেরি হয়ে গুরুদেব অন্তর্যামী হাসছেন। কি কুমার, গেলে না? মাথা নিচু করে রয়ে বলছেন আমার এখনো বাকি, আমার এখনো শেখার, আমি এখনো শক্ত হইনি, আমি এখনো তাল আছি, নরম তাল, আমি এখনো শক্ত হইনি, আপনি কৃপা করুন। তাই তো, তাই তো কি, তার জন্যই হচ্ছে যস্য প্রসাদ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদাৎ গতি কৃতন্য ধ্যায় স্তবম যশ স্ত্রী সন্ধম বন্দে গুরু শ্রীচরণার্থে। গুরু, যার প্রসাদে আমি ভগবান, যার খুশিতে ভগবান খুশি হন, যার যশ গান ত্রিসন্ধ্যা গায়ন করলে ভগবান খুশি হন, তাকে আমাদের ভালোবাসতে হবে, গুরু কৃপায় আমাদের চলতে হবে। এবার নারদ কি, নারদ প্রথম থেকে তিনি জেনে গেছেন ভগবানকে ভালোবাসার কাজ। গেছেন বেদব্যাসের কাছে। বেদব্যাস কি, পরাশরৎ ভজং বন্দে সুকতাতং তপোনিধিম, গীতায় বলছেন তিনি পরাশরৎ, পরাশর ঋষির সন্তান। লুকোচুরি নেই, সত্যবতীর মায়ের গর্ভে হয়েছেন পরাশর ঋষির, লুকোচুরি নেই। পরাশরৎ ভজং বন্দে সুকতাতং তপোনিধি, সুখদেবের বাবা তপোনিধি। ব্যাসদেবের মন ভালো নেই। কেন গো ভালো নেই কেন? তুমি তো ভগবানেরই অংশ, তুমি লিখে যাচ্ছ, তুমি 17টা পুরাণ লেখা হয়ে গেছে, একটা পুরাণ বাকি আছে, মন ঠিক নেই কেন? বলে যে পুরাণগুলো কি নিয়ে লিখেছ? বলে জীব উদ্ধার করার জন্য। বলে জীব উদ্ধার কারা হয়? আমি উদ্ধার হবে এই চিন্তা কার হয়? সাধুদের হয়, ঋষিদের হয়, মুনিদের হয়, সংসারী জীবের হয়? হবেই না। 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা খুব জোর ভগবানকে দেবেন, তারপরে মন চঞ্চল হয়ে যাবে। তারপরে মনে হবে একটু খাই, একটু নাচি, একটু গান করি, একটু গল্প করি, একটু ঘুরে বেড়াই। কিন্তু জীব উদ্ধার, নিজের উদ্ধার হতেই চাই ঋষি মুনিরা। তাদের জন্মই উদ্ধার হওয়ার জন্য এবং উদ্ধার করার জন্য।
তো সেই জন্য এই শাস্ত্রগুলো লিখিত হয়েছে সংস্কৃত কঠিন ভাষা। বেদের কথা উপনিষদে এসেছে, উপনিষদের কথা পুরাণে গেছে। তাহলে এই কঠিন কথাগুলো সাধারণ মানুষের মগজে ঢুকবে কি করে? এতে কৃষ্ণ ভক্তি কি করে হবে? নারদ বলছেন এখন আমার কি অবস্থা জানো? কি অবস্থা, যে আমি এখন বীণা বাদন করি, তো বীণা বাদন করে আমি গায়ন করি। এই গায়ন করতে করতে আমার কি হয়, এই গায়ন করতে করতে আমি যখনই যার স্মরণ করি, তার যদি বলেন কৃষ্ণ রূপের কৃষ্ণ রূপে উপস্থিত হয়, যদি ভাবেন রাম রূপ উপস্থিত হয়, যদি ভাবেন নারায়ণ রূপ উপস্থিত হয়। আমি যখনই হৃদয়ে আমি গায়ন করতে থাকি, সঙ্গে সঙ্গে কি হয়, সঙ্গে সঙ্গে আমার হৃদয়ে ভগবান এসে ধরা দেন, আমি তাকে দর্শন করতে পারি। এর দ্বারা আমি বুঝেছি ব্যাসদেব কৃষ্ণ নাম গান ব্যতীত বস্তুতে আর কোনো কিছুতে সুখ নেই। তাই তুমি শ্রীবিষ্ণুর নাম গান যুক্ত এমন কিছু লেখো যেখানে ভগবানের লীলা রূপের কথার গান নাম কীর্তন হয়। তুমি এটা করলে পরে তুমি শান্তি পাবে। নারদের কথা অনুযায়ী ব্যাসদেব তো অষ্টাদশ পুরাণ শ্রীমদ ভাগবত পুরাণ রচনা করতে বসে গেলেন। এবার নারদের তো ভাই কি হচ্ছে, দক্ষ ভাই। দক্ষ প্রথমে সৃষ্টি করলেন 10,000 পুত্র সৃষ্টি করলেন, হরিদষ্ট নামে 10 সহস্র পুত্র তৈরি করলেন। সেই পুত্র আগেকার দিনে কি ছিল, বিয়ে করবে যাও তপস্যা করে আসো, যুদ্ধে যাবে তপস্যা করে আসো, রাজা হবে তপস্যা করে আসো, সন্তান নেবে তপস্যা করে আসো, যাই করো তপস্যা করতে হবে। আগের দিনে তাই ছিল। তো এখন উনি পিতা বললেন যে তুমি প্রজা সৃষ্টি করবে, অর্থাৎ সন্তান সন্ততি সৃষ্টি করবে, যখন তপস্যা করতে যাও। তার 10 সহস্র সন্তান গিয়ে তপস্যা করতে যাচ্ছে। আর নারদ ঋষি তার কে হয়, সহজ ভাষায় কাকা। রাস্তায় দেখা, কোথায় যাচ্ছ? তপস্যা করতে। বলে কেন? পিতা বললেন সংসারে প্রবেশ করতে হবে, প্রজা সৃষ্টি করতে হবে, সন্তান সন্ততি উৎপন্ন করতে হবে, তার জন্য তপস্যা করতে যাচ্ছে। আর সন্তান সন্ততি উৎপন্ন করার জন্য আর সংসার দেখার জন্য তপস্যা করার প্রয়োজন পড়ে? তোমাকে কে বলেছে? ওগুলো ওগুলো মিথ্যা। তীর্থ বৃথা আয়োজন সবই। তাহলে পবিত্র তীর্থগুণ এগুলো সবই বৃথা আয়োজন। তাহলে কিসে? শোনো, বিষ্ণুকে পাওয়াটাই আমাদের উদ্দেশ্য। শ্রীবিষ্ণুর পাদপদ্ম পাওয়ার জন্যই আমাদের যত্ন। তপস্যা করা তাকে ভালোবাসার জন্যই, তাকে পাওয়ার জন্যই মনুষ্য জীবন লাভ করা। এগুলো করে কোনো লাভ নেই। তোমাকে ভুল বুঝিয়েছে। তুই আর উপদেশ দিয়ে দিলেন, পুত্র তো আসে না, এতগুলো পুত্র তপস্যা করতে গেলে আর তো আসে না। চোখ বন্ধ করে দেখছেন, হ্যাঁ নারদ বুঝিয়ে দিয়েছে। এত বড় সাহস! আমার ছেলেগুলোকে সন্ন্যাসী করে দিল, বিবাহ করবেন, এরা আর ফিরে আসবে না। আবার সৃষ্টি করলেন। যোগ বল ছিল তো, ভগবানের অবতারে ভগবান, সাক্ষাৎ ভগবান। যোগ বলের থেকে তারা সন্তান তৈরি করতে পারতেন। আবার 10 সহস্র সন্তান তৈরি করলেন, করে বললেন যাও তপস্যা করে আসো, প্রজা সৃষ্টি করতে হবে, সন্তান উৎপন্ন করতে হবে, নাহলে পৃথিবী দেখভাল কে করবে? যাও। ঠিক আছে। তাদেরকেও নারদ মুনি আবার ধরে, কোথায় যাচ্ছ? তপস্যা করতে। তপস্যা করতে কেন? পিতা বলেছেন যে এরপর তপশক্তি নিয়ে এসে সংসার ধর্মে প্রবেশ করতে হবে। এরও অর্থ আছে। এর অর্থ কি, একজন তপস্বীর ঘরে যে সন্তান হবে তার মধ্যে তপশক্তি প্রবেশ করবে। আমরা বলি না ছেলেটা ঠিক বাপের মতো হয়েছে, যদি না বলি দাদুর মতো। কেন? দাদু কি ছিল? বলে দাদু চোর ছিল, চোর এই চুরি করা অভ্যাস, সেটা ছেলেটা চোরের মতো হয়েছে। আর যদি সেই দাদু বড় ব্যবসায়ী হয়, ভালো শিল্পী হয়, বংশের যদি ওর মতো হয়েছে, ভালো গান গাইতো, ভালো সেতার বাজাতো, ওই রকম হয়েছে, ওইটা পেয়েছে।
তার মানে এইগুলো যদি পাওয়া যায় তাহলে তপশক্তি ঢুকবে না। ওই সংসার করার আগে, কর্ম করার আগে এত তপস্যা করতো যদি সন্তানদের মধ্যে সেই তপশক্তি প্রবেশ করতো, ঊর্ধ্ব বিদ্যমান সন্তান তারা তৈরি করতে চাইতো, সেই জন্য তপস্যা। কারণ আছে, কারণ নেই তা নয়, তবে যার যার লক্ষ্য তার তার দিকে। কেউ যাবে পূর্ব, কেউ যাবে পশ্চিম, কেউ যাবে উত্তর, কেউ যাবে দক্ষিণ। যে পূর্ব দিকে যাবে সে বলবে পূর্বই শ্রেষ্ঠ, এই পূর্বই কর্ম করবে। পশ্চিমে যে যাবে আরে পশ্চিম শ্রেষ্ঠ, পূর্বে যাচ্ছে কেন? উত্তরে যে যাবে উত্তরটাই শ্রেষ্ঠ, দক্ষিণে যাওয়ার দরকার নেই। কিন্তু যেদিকেই যাও তুমি ব্রহ্মাণ্ডের বাইরে নয়, পৃথিবীর বাইরে নও, পৃথিবীর মধ্যেই থাকছে, কেন্দ্রবিন্দু এক জায়গায়। সেইখানে তাদেরকেও তিনি নারদ তত্ত্বজ্ঞান উপদেশ করলেন, তাদেরকেও সংসার করা থেকে বিরত করে তিনি সন্ন্যাস করে দিলেন। তখন দক্ষরাজ থাকতে না পেরে নারদকে অভিশাপ দিলেন। অভিশাপ কি দিলেন? হে নারদ, তুমি আমার কর্ম সফল হতে দিলে না, আমার একটা পুত্রকেও তুমি, একটা সন্তানকেও তুমি সংসারী হতে দিলে না। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি দুই দণ্ড, দুই ঘড়ি তুমি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে না। তো 24 মিনিটে এক ঘড়ি হয়, আর দুটো মানে 48 মিনিট। 48 মিনিটের মধ্যে যা করার কথা বলা, যা বলার বলেন। নারদ খুব আনন্দ, বাহ, এতক্ষণ তো আমাকে ভগবানের নাম আর ভগবানের কথা প্রচার করতে গিয়ে আমাকে ছুটতে হতো, তোমার আশীর্বাদে, তোমার এই অভিশাপের ফলে আমি এখন শুধু ওই ঘুরে বেড়াবো, শুধুই ঘুরে বেড়াবো, আমি দাঁড়ায় থাকতে পারবো না। ঘুরতে থাকবো আর ঠাকুরের নাম প্রচার করবো, ঘুরতে থাকবো আর ঠাকুর, বল কৃষ্ণ, বল নারায়ণ, বল হরি, বল নারায়ণ, বল হরি, বল কৃষ্ণ। যাবো আর ওই ঢেকি ঢেকি ভাঙবো, আর গিয়ে গিয়ে বলবো কৃষ্ণ বল, নারায়ণ বল, বিষ্ণু বল, হরি বল, রাম বল, এই করে করে বেড়াবো। তাই তো আমার সাপের বল হয়ে গেল। তা তো ভালোই হলো। তো একবার বৃন্দাবনে যখন তিনি দেখছেন যে এক মা, সুন্দরী মা, তারা দুই সন্তান নিয়ে বসে আছে। মা তো বড় মা সুন্দরী যুবতী, সন্তান দুটো বৃদ্ধ, পাকা চুল, বৃদ্ধ হয়ে গেছে। মার চোখে জল। তো জিজ্ঞাসা করছে, মা আপনি কে? আপনি কে? আর এই যে দুটো, এই যে পুরুষ দুটো কে? আমি ভক্তি দেবী, আর এই দুটো হচ্ছে আমার সন্তান। তো মার বয়স অল্প, সন্তান তাহলে আমার সন্তান রোগগ্রস্ত বৃদ্ধ হয়ে গেছে। ভক্তিকে, ভক্তি বা সন্তানকে জ্ঞান ও বৈরাগ্য। জ্ঞান বৈরাগ্য বৃদ্ধ হয়ে গেছে, তাদের চলাফেরার শক্তি নেই। এখানে একটা তত্ত্ব শেখা যায়, ভগবানের যত কিছু লীলার মধ্যে শুধু গল্প ছলে শেখা। যে ভক্তিতে জ্ঞানহীন ভক্তি, আমরা বলি নির্গুণ ভক্তি, ভক্তি ভক্তি, কিন্তু দেখা যাচ্ছে গুরুদেবের ঘাড়ের উপর উঠে বসে গেল। আমার খুব ভক্তি, ভক্তি উত্থিত জ্ঞান, জ্ঞানহীন ভক্তি চলবে না। জ্ঞান আছে কিন্তু বৈরাগ্য নেই, প্রবল আসক্ত, মোহগ্রস্ত, চলবে না। বৈরাগ্য লাগবে, জ্ঞান লাগবে, তাহলে ভক্তি জ্ঞান বৈরাগ্য যুক্ত ভক্তি শ্রেষ্ঠ। তাহলে জ্ঞানও লাগবে, বৈরাগ্য লাগবে। তাহলে ভক্তি দেবীকে তখন বললেন যে দেখো, আমি তো এই কাজ করবোই। এই যে কলিনা, এই যে কলি যুগের কলিনা সদৃশ রূপযুগ, হ্যাঁ, কলির যুগের মতো যুগ হয় না। কেন কলির যুগের মতো যুগ কেন হয় না? আমি কি করব? বলে আমি অন্য ধর্মান তিরস্কৃতম আর হচ্ছে পুরস্কৃতম মহোৎসবা, আমি অন্য যে ধর্ম আচরণ গুলো আছে সেগুলোকে তিরস্কার করব, আর ভক্তি ধর্ম, নাম ধর্ম, এগুলোকে আমি পুরস্কৃত করব। আর কি করব? আমি স্থাপয়িষ্যামি জনে জনে গেহে গেহে, আমি এটা স্থাপন করব প্রত্যেকের মধ্যে মধ্যে, জনে জনে, গৃহে গৃহে স্থাপন করব। আর যতক্ষণ পর্যন্ত আমি এইটা স্থাপন করতে পারছি না, কি ভগবত ধর্ম, ভক্তি ধর্ম, ভগবানের নাম কীর্তন, জ্ঞান ভক্তি বৈরাগ্য যুক্ত ভক্তি, ভগবানের নাম কীর্তন যতক্ষণ পর্যন্ত না আমি
প্রত্যেক মানুষের জনে জনে গৃহে গৃহে প্রতিষ্ঠিত করতে পারছি না, প্রতিজ্ঞা করে বসলেন। ততক্ষণ পর্যন্ত আমাকে হরিদাস বলেই মানতে না। নিজেই তিনি ব্যাসদেবকে বলছেন, ভাগবতে এই কথা বললেন ব্যাসদেবকে তিনি, যে আমি এই কথা ভক্তিদেবকে বলে এসেছি। তাহলে আমার একটাই কাজ, জনে জনে গৃহে গৃহে ভক্তি প্রচার করা, ভগবানের নাম প্রচার করা। এই যে ভগবানের নাম প্রচারের জন্য নারদ নিজেকে বলছে, না হরিদাস হোক, আমাকে হরিদাস বলে ভাবতে হবে না, আমি হরিদাসই নই। নারদ কি হরিদাস নয়? সারাদিন বীণা নিয়ে, বীণাটা কে দিয়েছেন? ভগবানই বীণা দিয়েছেন গায়ন করার জন্য। আমাদেরকে ভগবান বীণা দেবেন? আমরা বলতে পারি যে ভগবান আমাদের বীণা দিলে আমরাও গাইতে পারতাম, বলে বীণা বাজাতে পারো? যোগ্য ব্যক্তির হাতে যোগ্য জিনিস তুলে দেন ভগবান, যে যেটা পারে না তার হাতে তুলে তো দেবেন না। এইবার ভগবান তার হাতে তুলে দিয়েছেন কিসের জন্য? যুগ যুগ ধরে যেখানে দেখুন, কংস প্রথম দিকে যখন দেবকীর চুলের মুঠি ধরলেন, দেবকীকে হত্যা করবেন, সেখানে বসুদেব যেভাবে বুঝিয়ে সুঝিয়ে রক্ষা করলেন। এবার সন্তান নিয়ে প্রথম বলল, না মারছি না, আমার অষ্টম সন্তান আমাকে হত্যা করবে, আমি মারবো না, অষ্টম সন্তানকে দিয়ে দিও। হ্যাঁ, যখন বসুদেব বললেন যে আমার যখন সন্তান হবে আমি তোমার হাতে তুলে দেবো, তুমি অন্তত তোমার বোনকে রেহাই দাও, বোনকে বেরো না। ঠিক আছে। নারদ গিয়ে সবসময় সেটাকে ধাবিত করে মনের গতিকে, তুমি করো করো, না হলে তোমার বিনাশ হবে না, তো লীলা হবে না। তুমি যতক্ষণ না পাপ করবে, অধর্ম করবে, যতক্ষণ পর্যন্ত না নৃশংসতার চরম পর্যায়ে পৌঁছাবে, সেই হিরণ্যকশিপুই বলুন আর কংসই বলুন, ওই যেখানেই যাবেন, আবার ধ্রুব মহারাজের কাছে গিয়ে বলছে মধুবনে, এই তুমি তপস্যা করছো বালক বয়সে, বাড়ি যাও, তুমি তো শিশু, এখন তোমার তপস্যার বয়স নয়। তখন বলছে, না আপনি ঠিকই বলেছেন, কিন্তু ক্ষাত্রতেজ আমার শরীরে, আমি উদ্ধত ক্ষত্রিয় সন্তান, তাই আপনি গুরু হলো আপনার বাক্য আমি মানতে পারছি না, আমি ভগবানকে ডাকবই, আপনি কৃপা করে আমাকে মন্ত্র দান করুন যার দ্বারা আমি ভগবানকে পেতে সক্ষম হই। ভাষা জ্ঞান এরকম। আপনি ঠিকই বলেছেন, কিন্তু ক্ষত্র তার তেজে যুক্ত, আমি ক্ষত্রিয় বংশে জন্মেছি, তাই আমি উদ্ধত। সুন্দর কথাগুলো। তো ধ্রুবকেও কৃপা নারদই করছেন। আবার দেখুন শিবলীলাতেও গিয়ে নারদ গিয়েও এ কথা ও কথা, এ কথা ও কথা, এ কথা, এই নারদ পাঞ্চরাত্রে দেখবেন সবকিছু শেষে কবচ পাঠ করবেন, মন্ত্র পাঠ করবেন, নারদও পাঞ্চরাত্র শব্দটা থাকে। নারদ মুনি হচ্ছেন সব সময় হরিভক্তি প্রদান করছে, যেখানে ভগবানের কথা হয়। দেখুন এই যে বলেছিল না, যে এই কথাটা ভগবান যে না হম বসামি বৈকুণ্ঠ, ভগবান যে এগুলো বলছেন, না আমি যোগী নাম হৃদয় রয়েছে, আমি যোগীদের হৃদয় বাস করি না, বৈকুণ্ঠ বাস করি না, মত ভক্ত যত্র গায়ন্তি। ভগবান বলছেন তো যে আমার ভক্ত যেখানে আমার গুণগান করে, কাকে বলছেন? তৎপৃষ্ঠামি নারদ, নারদের সাথে কথা বলছেন। নারদ, তাহলে এই নারদের কাজই হচ্ছে শুধু ভগবানের কর্মটাকে, ভগবান যে যে কর্মটা করতে এসেছেন সেই কর্মটাকে ধাবিত করে দাও, আরো তাড়াতাড়ি করে দাও। ভগবান মারতে এসেছেন, মারছেন না, একটা মারামারি হয়ে যাক, ভগবান যুদ্ধ করবেন, তো অসুরবধ করবেন, অসুরের মনে আসরিক প্রবৃত্তি জাগিয়ে তুলবেন, দাউ দাউ করে আসরিক প্রবৃত্তি জেগে গেল, সে অন্যায় করে ফেললো, ভগবানকে সঙ্গে সঙ্গে যুদ্ধ অবতীর্ণ হয়ে গেলেন, লীলা করে ফেললেন। সবেতেই নারদের ভূমিকা। নারায়ণের নাম সর্বদাই। আর এই রাগ রাগিনী যেমন হনুমানজি সৃষ্টি করেছেন, হনুমানজির থেকে তৈরি হচ্ছে, সেরকম নারদ মুনির থেকে প্রচুর রাগ রাগানি, আমরা যে রাগ রাগিনী পাই নারদ মুনির থেকে প্রচুর সৃষ্টি হয়েছে। তো এই সেই নারদ ঋষির আবির্ভাব যেটা স্বরূপ বলা হয়, এই জ্যৈষ্ঠ মাসে, জ্যৈষ্ঠ মাস তো এটা, জ্যৈষ্ঠ মাস না বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাসে ওনার হচ্ছে দ্বিতীয়া তিথি, দ্বিতীয়া তিথিতে তার। আর নারদের অবতার যেটা আমাদের মহাপ্রভু লীলা, নারদের অবতারই বলো, নারদ হয়ে এসেছে শ্রীবাস,
তিনি দশমীতে জ্যৈষ্ঠ মাসে তো এসে জীব উদ্ধারের জন্যই কিন্তু নিত্যানন্দ প্রভু যত কিছু লীলা শ্রীবাসের মনে সংশয় আনার জন্য মহাপ্রভু অনেক চেষ্টা করেছেন। দেখো নিত্যানন্দ কোথা থেকে এসেছে, কোথায় বাড়ি, কি খায় না করে, কি কাজ করে না করে, কোনো কুলশীল নাই, তুমি তাকে ঘরে আশ্রয় দিয়েছ। তো শ্রীবাস বলছে, নিতাই যদি মদিরা পান করে যবনীরে ধরে। এত ভক্তি নিত্যানন্দ প্রভু, যদি মদ পান করেন যবনীর সঙ্গ করে, তথাপি নিতাই আমার প্রাণ, তবু আমি নিতাইকে ছাড়তে পারবো। তো একমাত্র নারদ স্বরূপ বলেই ব্রহ্মমূর্তি স্বরূপের পূর্ণ শক্তি স্বরূপ যে নিত্যানন্দ স্বরূপ রাম মূর্তি মত্ত কোন ধাম, নিত্যানন্দ রাম রাম ধাম, তাকে হৃদয়ে ধরতে পেরেছেন শ্রীবাস। এই যত লীলা শ্রীবাস অঙ্গনের ঘরে, যত কিছু মহাপ্রভুর নাম কীর্তন আবেশ আসছে, হুঙ্কার করছে, দরজা বন্ধ করে বিভিন্ন লীলা করছেন, সব কিছু শ্রীবাসের আঙিনায়। শ্রীবাসের আঙিনায় শ্রীবাসের স্বরূপটি হচ্ছে নারদের স্বরূপ। তো নারদকে ভালোবাসতে গেলে, নারদের চরণে প্রণাম জানাতে গেলে পরে আমাদের একটু ভগবানের নাম কীর্তন করা উচিত। উচিত তো, ভগবানের নাম কীর্তন করার জন্যই তার আসা। তার কাজই হচ্ছে দিন রাত ভগবানের নাম করা। হরি মানা তু গোবিন্দ মানা তু রাম মানা তু হরি মানা, হরি মানা তু গোবিন্দ মানা তু রাম মানা তু, হরি মানা তু গোবিন্দ মানা তু গোপাল মানা তু নারায়ণ তু হরি মানা, নারায়ণ তু হরি মানা, নারায়ণ তু হরি মানা, নারায়ণ তু হরি মানা, হরি মানা তু গোবিন্দ মানা তু গোপাল মানা তু নারায়ণ, হরি মানা তু গোবিন্দ মানা তু গোপাল মানা তু নারায়ণ, নারায়ণ তু নারায়ণ, নারায়ণ তু নারায়ণ, শ্যাম মানা তু ঘনশ্যাম মানা তু রাম মানা তু রাধে শ্যাম, শ্যাম মানা শ্যাম মানা রাধে শ্যাম মানা তু শ্যাম, গোবিন্দ গোপাল তু শ্যাম মানা, গোপাল তু শ্যাম মানা, হরি মানা তু গোবিন্দ মানা তু গোপাল মানা তু নারায়ণ, নারায়ণ তু নারায়ণ, শ্যাম মানা তু ঘনশ্যাম মানা তু ঘনশ্যাম মানা তু রাম মানা রাধে শ্যাম মানা, মানা তু শ্যাম মানা, রাম মানা রাধে শ্যাম মানা রাধে শ্যাম মানা, রাম সীতারাম রাম মানা রাজা, রাম মানা রাজা, রাম মানা সীতা রাম, রাম মানা রাধে শ্যাম মানা সীতা রাম মানা রাধে শ্যাম, হরি মানা তু গোবিন্দ মানা তু গোপাল মানা তু নারায়ণ,
నారాయణ 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 రామ నారాయణ నారాయణ హరి మనాతు గోవింద మనాతు గోపాల మనారాయణ నారాయణ నారాయణ శ్యామ మన నవకాన శ్యామన శ్యామ మనాథ శ్యామ మనాథ శ్యామ మనారథ శ్యామ మనాగణ శ్యామ మనా మనాధన శ్యామ మనా హరి మనాను గోవింద మనా హరి మనాను గోవింద మనా శ్యామ మనా నవదారుణ మనారథ శ్యామ మనా సీతారా రామ మనా సీతా రామ మనా రామ మనా సీతా రామ మనా రాధా రామ మనా రాధా రామ మనా రాధా రామ మనా సీతా రామ మనా రాధా రామ మనా సీతా రామ మనా రాధా రామ మనా సీతా రామ మనా హరి మనా
সবাই ভগবানকে ভালোবাসার জন্য ভগবানের কথা শুনে, ভগবানকে সেবা করার জন্য ভগবানের কথা শুনে, ভগবানেরকে মন দেওয়ার জন্য ভগবানের সেবা করো। এটা সেবা নয়। আমরা যেটা করি এটা হচ্ছে এটা দেখা দেখি অভ্যাস। তো ভগবানের নাম কীর্তনের মাধ্যম দিয়ে যে ভগবানকে পাওয়া যায় তার প্রমাণ নারদ, প্রহ্লাদ, আর তারপরে তো আমার গৌরহরি দেখিয়ে দিয়েছেন যে নাম কলো নাম সংকীর্তন পরমপার। শুনো স্বরূপ রাম রায়, কলো নাম সংকীর্তন পরম উপায়। মহাপ্রভু পুনরায় সেই দেওয়া জিনিসই আবার পুনরায় আমাদের উপরে আরোপিত করলেন, কারণ আমরা ভুলে গেছি। তাহলে নাম করতে হবে, ভগবানের নাম করতে হবে, ভগবানের নাম করতে হবে, জপে করতে হবে, মুখে করতে হবে, চলতে ফিরতে করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম কে দিলেন? পিতরও নাম সংকীর্তন পিতরও কলৌ, কলমশকে নষ্ট করার জন্য দুইজন পিতা বা পিতা মাতা নিতাই গো। যেহেতু আমরা অকৃতজ্ঞ, আমাদেরকে যদি কেউ কিছু শেখায়, কেউ কিছু দেয়, আমরা যেটা নেই, আমাদের অভাব, সাহায্য করে, আমরা সেই বিপদ থেকে মুক্ত হয়ে গেলে তার নাম মনে রাখি না। কিন্তু নাম তো আর অকৃতজ্ঞ হতে পারে না। নাম জানেন যে নামই আমাকে নাম দিয়েছে, যার নামে আমি নামি সেই নামই নিজেই আমাকে অবতীর্ণ করিয়েছেন ভক্তদের হৃদয় মুখে। তাই হরিনাম করার আগে দেখবেন যারা মালা করেন, প্রথমে কার চিন্তা করতে হয়? প্রথমে হচ্ছে আমার পঞ্চতত্ত্ব নিতাই গৌর সীতানাথ গদাধর শিবাসাদী গৌর ভক্তের চিন্তা স্মরণ আগে করতে হয়। তাই নাম শুধু মনে মনে না, নাম করার আগেও যদি নিতাই 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 যা গৌরাঙ্গ বলিতে হবে, পুলক শরীর যেটা মনে হয় যা, নিতাই আমার গৌর আমার নিতাই হে গৌর হে হা নিতাই হা গৌর, যেভাবে পারেন। যদি বলেন যে আমি তো নাম জ্ঞান জানি না, কিছুই জানি না, দুটো কলি তো কানে শুনে থাকেন, এইটা তো শুনেছেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, সকালে শুনেছেন তো সেই ছুটটা পূর্বী রাগের মধ্যে চলে যায়, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ। এমনও তো করা যায়, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম রে, যে জন কৃষ্ণ ভজে সে আমার প্রাণ রে, ভজ নিতাই কহ নিতাই বলো নিতাই নাম রে, যে জন নিতাই ভজে সে আমার প্রাণ নে, নিতাই বলো মুখে নিতাই বলো সুখে, নিতাই ছাড়াই ধরাতে আমার আর কেউ নাই রে। বলা যায় তো? যায় না? কত কথা আমরা বানিয়ে তিলকে তাল করি, করছি তো, তিলকে তাল করছি। ভগবানের মহিমা যত বাড়িয়ে বলবেন, যত ডাকবেন, যত বলবেন, কৃপা তত পাবেন, যেখানে বাড়ানোতে অসুবিধা না।
শ্যামকে নবঘন শ্যাম, নবঘন শ্যামে হচ্ছে না। রাধা প্রাণপতি শ্যাম, হচ্ছে না। ঋষিকেশ্বর শ্যাম, বৃন্দাবনের ব্রজপতি প্রাণধন শ্যাম। ব্রজপতি নন্দকে যদি ধরেন তাহলে ব্রজপতিও বলতে পারেন। তবে সেই ব্রজেশ্বরের প্রাণধন শ্যাম, আনন্দ নন্দের আনন্দ ধন শ্যাম। ভগবানকে একটু হলে যেভাবেই হোক ভালোবাসা দিয়ে, তার উপমা দিয়ে আমরা বলি, আহা কত সুন্দর দেখতে, দেখো চাঁদের মতো মুখটি, এই এক চাঁদকে পেয়েছিলাম, তাই দিয়ে সবার মুখ আমরা জোগাড় করে নিলাম। আর আমার শ্যাম সুন্দর রাধারানীকে উপমা দেওয়ার জন্য পৃথিবীতে কি সুন্দরের অভাব আছে? জড়জাগতিক সৌন্দর্যের সঙ্গে পারমার্থিক সৌন্দর্যের কখনো তুলনা চলে না। কিন্তু আমাদের চোখটা তো জড়জাগতিক, আমাদের চোখটা তো দিব্য না। সেই জন্য আমরা উদাহরণ জড়জাগতিক দিয়েই তার সাথে তুলনা করার চেষ্টা করি। যত যত সুন্দর বস্তু আছে সবকিছুর সঙ্গে ভগবানের নাম কীর্তন করুক, বলতে 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 দেখবেন কোন সময় হৃদয়ের মধ্যে কি দোলা খাচ্ছে। সহজ ভাষা, হৃদয়ের মধ্যে দোলা খাচ্ছে। আস্তে 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 এই নারদ ঋষি এটাই চেয়েছিলেন, সবার হৃদয়ে যে আমি জনে জনে গেহে গেহে স্থাপয়িষ্যামি, আমি স্থাপন করব। অন্য ধর্মান না, তিরস্কৃত অন্য ধর্মান পুরস্কৃত মহোৎসবান, আমি এই হরির ভক্তি আমি স্থাপন করব, জ্ঞান বৈরাগ্য যুক্ত ভক্তি স্থাপন করবো, আমি চিন্তা করো না। তিনি ওটাই চেয়েছিলেন, তার ইচ্ছাটা সফল হোক। আমরা প্রার্থনা জানাই, প্রভু তোমার ইচ্ছাতেই তোমার ইচ্ছা সফল হোক। আমাদের ইচ্ছায় তো আমাদের কিছু হবে না, তোমার ইচ্ছাতেই তোমার ইচ্ছা সফল হোক। আমরা যেন সকলেই হরিমুখী হই। জয় শঙ্খ গদাধর নীলকলে।